আসসালামু আলাইকুম। ভিডিওটা ছিল অনেক আগের, বাট দিব বলে আর দেওয়া হয়ে ওঠেনি। এখানে আমি রেডি হচ্ছি, কারণ আমি আমার ফ্রেন্ডদের সাথে একটু ঘুরতে যাব। এখানে আমার একটা ফ্রেন্ড রেডি হয়ে আসছে, এখানে আমি রেডি হয়ে নিলাম। এই ভিডিওটা যখন আমাদের ইন্টারনেট ছিল না তখন করা হয়ে উঠেছিল, বাট দেওয়ার কথা আর মনে ছিল না। এখানে আমরা সব ফ্রেন্ডরা মোটামুটি ছিলাম। তো আমাদের ঘোরাফেরার একমাত্র জায়গায় এটা। যদি কখনো টাইম পাই আর ঘোরার কথা ওঠে, তাহলে ফার্স্ট চয়েস থাকে আমাদের নদী পার হয়ে ঘোরার কথা। মানে এখানেই আমরা ঘুরতে যাই মূলত, ফ্রি টাইম পেলেই আমরা সব ফ্রেন্ডরা। যদি আমার একটা ফ্রেন্ড জানতো না যে আমরা কোথায় যাব, এই জন্য ওর কথা মতো ও নাকি কিচ্ছু সাজে নাই। কিন্তু ওকে দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। আমি বলতেছিলাম তো এমনিতেই সুন্দর। তো আমরা নদী পার হয়ে গেলাম। নদী পার হতে হতে আমরা দেখতেছিলাম তখন আসলে ভালোই পানি উঠে গেছে। তো এখানে আসলে একদম গ্রামের ফিল পাওয়া যায়, আর অনেক অনেক ভালো লাগে। এই চারদিকে প্রচণ্ড ভালো লাগে আমার এদিকে আসলে। তো এখানে আমরা হাঁটতেছিলাম আর দেখতেছিলাম। হাঁটতে হাঁটতে একটা ফ্রেন্ডের সাথে আমাদের অলরেডি দেখা হয়ে গেছে। তো ওর নৌকা নিয়ে, এটাকে কী বলে যেতে আচ্ছা মনে নাই, তো ও সেটা নিয়ে আসলো, নৌকা নিয়ে আসলো। আসার পরে আমরা সব ফ্রেন্ডরা নৌকাতে উঠে গেলাম। তো আমরা তো খুব মজা করতেছিলাম, খুব হাসাহাসি করতেছিলাম। তো আমরা এখানে এক ফ্রেমে ছিলাম, বাট আমার আরেকটা ফ্রেন্ড ভয় পেতেছিল, উপরে আর উঠবে না, এই জন্য আর ওঠেনি। আর আমরা কিন্তু নৌকাই তো নাকি ওইটা, নৌকার ছাদেই উঠে গেলাম। এখানে আমরা এত ভালো লাগতেছিল যেটা বলার বাহিরে, কারণ অনেক সুন্দর ওয়েদারটা, মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। আর আমরা প্রচণ্ড মজা করতেছিলাম, হাসতেছিলাম, গান গাইতেছিলাম। আমরা ফ্রেন্ডরা থাকলে তো একেতে মানে কথা বলতেই থাকি, এই গল্প ওই গল্প, সারাদিন কী করলাম, বাট রঙ্গ তামাশা আমাদের করতেই থাকে। আর এই ভিউটা জাস্ট অস্থির ছিল, অনেক ভালো লাগতেছিল আমাদের। আমরা ভাবতেছিলাম যদি খাবার টাবার অ্যারেঞ্জ থাকতো তাহলে আরও ভালো হতো। দেন আমরা কিছু খেলাম, দেন খাওয়ার পরে বাসার উদ্দেশ্যে আবার রওনা হলাম। তো এখানে কিন্তু আমরা এক গাড়িতে প্রায় 6 জনের মতো উঠেছিলাম। এখানে আমি বাসায় এসে আমার বোন ক্লে দিয়ে অনেক কিছু কেক বানিয়েছিল, আর এটা বাবা বানিয়ে দিয়েছে আফসাকে। এখানে আমার একটা মুরগির বাচ্চা ছিল, অর্থাৎ লালু ছিল, তাকে খাওয়ানো হচ্ছিল। তাকে তুলে তুলে খাওয়াতে হয় সব সময়, দুর্ভাগ্যবশত কিন্তু এখন মারা গেছে। তো এখানে ক্লে দিয়ে আমি আমার নামটা লিখে ফেললাম। তখন ইন্টারনেট যেহেতু ছিল না, আমরা কি করব সারাদিন, আমি আর আমার বোন এগুলোই করতে থাকতাম। এখানে আমি লটকন খাচ্ছিলাম, সবসময় খাওয়া দাওয়া চলতেই থাকে। দ্যাটস ওয়াই আমি আবারও সন্ধ্যাবেলায় পকোড়া, আলু দিয়ে কিছু বানানো ট্রাই করতেছিলাম, যেহেতু বড়া বা পকোড়া জাতীয় কিছু যাতে বানানো যায়। আর এই প্রসেসটা আমি নিজে একা করেছি, আমি সব কিছু একা করেছি। সুন্দর করে আমি একা বানিয়ে আমি খেয়েছি, আর দেন আম্মু অল্প খেয়েছে, আর আমার বোন ওরকম খায়নি। এখানে কিন্তু আমি ভাজাভাজি করতেছিলাম, কারণ এই সম্পূর্ণ প্রসেস, এটা আমি প্রসেস থেকে শুরু করে ভাজা থেকে শুরু করে সব আমি নিজেই করছি। অন্যান্য টাইমে আম্মু আমাকে একটু হলেও হেল্প করে, বাট সেই টাইমে আমি কোনো হেল্প নিইনি। তো এখানে আমার হাফসার হুজুরকে দেওয়ার জন্য আমি 4টা আগে তাড়াতাড়ি করে সুন্দর করে ভেজে নিয়েছিলাম। তারপরে আমরা খাওয়ার জন্য আমি আবারও ভাজতে লাগলাম। তো এখানে আমি খাইতেছিলাম আর বলতেছিলাম হাফসা অনেক ভালো হয়েছে, কিন্তু হাফসা বলছে না হাফা একদম ভালো হয়নি। তো রাতের বেলা কী করবো, রাতের বেলা আম্মু এখানে খাবার দিয়েছিল, খাবার খেলাম। এই যে আবার হাফসাকে আমি খাবার খাইতেছিলাম, হাফসা বলতেছে আমি খাবো না ওইটা, আমাকে ভাত দাও। দেন হাফসাকে ভাত দিল। আমি দেখাইতেছিলাম হাফসা কেমন খায়, ওর খাওয়া দেখে আমার অনেক হাসি পায়, কারণ ও ভাত খায় কিন্তু ঝোল নেয় না, কিচ্ছু খায় না। আবার আমরা এখানে আহর দেখতেছিলাম। তারপর এখানে আম্মু আবার আমাদের জন্য চিকেন ফ্রাই করেছিল, দ্যাট আমরা খেলাম। তো খেতে খেতে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।